أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين. صدق الله العظيم. আজকে 1 আগস্ট 2025 নোয়াখালী জেলা জামে মসজিদ প্রত্যেক আয়োজিত প্রত্যেক মাসের মতো আজকের মাসে ইসলামী মাদ্রাসার ছাত্রশিবিরের সম্মানিত ইমাম ও খতিব, উপস্থিত হযরত ও উলামায়ে ইমাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান, যখনই কোনো খুতবা দিতে মিম্বারে উঠলেই আল্লাহর নবী একটা হাদিস পড়তেন। এই হাদিস রাসূলের কাছ থেকে অসংখ্য সাহাবী শুনেছেন। এজন্য এই হাদিসকে মুতাওয়াতির হাদিসের অন্তর্ভুক্ত বলা হয়। এই হাদিস আপনারা সকলেই জানেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। মূলত নিয়ত এমন একটা বিষয়, সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা নিয়তকে খাঁটি করার জন্য আদেশ করেছেন। নিয়তকে খাঁটি করা, এটাকে বলে ইখলাস। বলেন, এটাকে বলে কি? ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দীন। আল্লাহ তাআলা বলেন সমস্ত নবীদেরকে আমার পক্ষ থেকে একটা আদেশ ছিল, সব নবীদেরকে একটা আদেশ ছিল যেন তাদের জীবনের প্রতিটা আমল হয় শুধুই আমার জন্য। মুখলিসিনা লাহুদ্দীন, যেন তাদের দ্বীন হয় শুধুই আল্লাহ তাআলার জন্য। দ্বীন কার জন্য? আল্লাহ তাআলা, শুধুই আল্লাহ তাআলার জন্যই। দ্বীন যদি শুধুই আল্লাহর জন্য হয়, তাহলে আমাদেরকে বোঝা দরকার দ্বীন কাকে বলে। দ্বীন মূলত তিনটা জিনিসের সমন্বয়কে দ্বীন বলে। 1 নাম্বার হলো ঈমান, 2 নাম্বার হলো ইসলাম, 3 নাম্বার হলো ইহসান। ঈমান তো শুধুদের জীবনে বহুবার, ইসলাম তো শুধুই থাকছে। 3 নাম্বার শব্দটা আছে, মুখস্থ করব, ইহসান। বলেন তো কি? এই তিনটা একসাথে হলে এটাকে বলে দ্বীন। এটাকে কি বলে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হারামে মুলতাজিমের সামনে বসা ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ইদ তালা আলাইনা রাজুলুন, হঠাৎ করে একজন মানুষের যেন উদয় হলো, কোত্থেকে যেন একজন মানুষ আসলেন। আলাইহি শাদীদু বায়াদুদ দিয়ার, কাপড় ছিল একদম সাদা, আর শাদীদু সাওয়াদিশ শা'রি, চুলগুলো ছিল একদম কালো। চুলও আছড়ানো, গোছানো, জামা কাপড়ও আছড়ানো, সুন্দর। লা ইউরা আলাইহি আথারুস সাফর, তাকে সফরের কোনো আলামত বোঝা যাচ্ছিল না। তিনি দূর থেকে আসছেন এমনটি বোঝা যাচ্ছিল। আবার বলা ইয়ারিফু আহাদুন মিন্না, আমাদের কেউ তাকে চিনছিল না, আমরাও কেউ তাকে চিনি না, কিন্তু কাছে হলে তো চিনতাম। আবার দূরে হলে তো জামা কাপড় তোলা কি বই টাকা থাকতো না, জামা কাপড়ে মনে হচ্ছে যেন এখান থেকে আসছে। আর চেহারা বেশভূষা মনে হচ্ছে যেন এখানেরই মানুষ, দেখেন কেউ তাকে চিনছিলাম না। তিনি এসে কি করছেন? তিনি এসে 2 হাঁটুকে রাসূলের হাঁটুর সাথে মিলিয়ে দিলেন। রাসূল যেভাবে বসা ছিলেন তাসাউদের সুরত, রাসূলের সামনে এসে তার 2 হাঁটু মিলিয়ে দিলেন। ওয়াদা কাফাইহি আলা ফাখিদাই, 2 হাত হয় রাসূল পায়ের উপর রাখছেন অথবা নিজের পায়ের উপর রাখছেন।
আপনি হাত রাসূল নিজের পুরো উপরে রাখছেন, রেখে জিজ্ঞেস করেন ইয়া মুহাম্মদ, মুহাম্মদ বলুন মাল ইসলাম, ইসলাম কি জিনিস? প্রথম প্রশ্ন কি? ইসলাম কি জিনিস? তো রাসূল জবাবে বললেন আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া তুকিমাস সালাহ ওয়া তু'তিয়াজ যাকাত ওয়া তাসুমা রমাদান ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা। ইসলাম হলো পাঁচটা জিনিসের নাম। এক নম্বরে কালিমা শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা জবানে বলা, এটার নাম হলো ইসলাম। দুই নম্বরে নামাজ কায়েম করা, এটার নাম হলো ইসলাম। তিন নম্বরে রোজা রাখা, এটার নাম হলো ইসলাম। চার নম্বরে যাকাত দেওয়া, এটার নাম হলো ইসলাম। পাঁচ নম্বরে হজ করা, এটার নাম হলো ইসলাম। তাহলে কয়টা ইসলাম? পাঁচটা। বাকি আমাদের জীবনের বাকি সমস্ত আমালগুলো কোনো না কোনোভাবে এই পাঁচটার সাথে সম্পৃক্ত। এই পাঁচটা হলো উসুল, বুনিয়াদ ইসলাম আলা খামসিন। এই পাঁচটা হলো উসুল, মূল। এই পাঁচটা হলো মূল স্তম্ভ, পাঁচটা হলো মূল খুঁটি। কালিমা শাহাদাত, নামাজ, রোজা, হজ, যাকাত, পাঁচটা। এরপরে তিনি বললেন সাদাকা, আপনি সত্য বলেছেন। ওমর বলেন, আমরা বড় আশ্চর্য হলাম, কি নিজেই জিজ্ঞেস করলো, আবার নিজেই তাসদিক করলো। জিজ্ঞাসাও তিনি করলেন, ইয়াসআলুহু, জিজ্ঞাসাও তিনি করলেন, ওয়া ইউসাদ্দিকুহু, তাসদিকও তিনি করলেন। এবার জিজ্ঞেস করলেন মাল ঈমান, ঈমান কি জিনিস? এবার জবাবে রাসূল বললেন আন তু'মিনা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থ বা'দাল মাউত নাই। এই আবার অটোমেটিক নাই এই শব্দটা না। ঈমান হলো তুমি আল্লাহর উপর ঈমান আনবা, রাসূলদের উপর ঈমান আনবা, ফেরেশতাদের উপর ঈমান আনবা, আখিরাতের উপর ঈমান আনবা, তাকদীরের ভালোমন্দের উপর ঈমান আনবা। এবার তিনি বললেন সাদাকা, আপনি ঠিক বলেছেন। তাহলে ওমর বললেন আমরা আবার আশ্চর্য হলাম, নিজে জিজ্ঞেস করলেন, আবার নিজে তাসদিক করলেন। এবার তিনি জিজ্ঞেস করলেন মুহাম্মদ, আপনি বলুন তো মাল ইহসান, ইহসান কি জিনিস? তাহলে প্রশ্ন করা হলো মোট। এক নাম্বার ঈমান কি জিনিস, দুই নাম্বার ইসলাম কি জিনিস, তিন নাম্বার ইহসান কি জিনিস। এবার রাসূল জবাব বললেন আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহ ওয়া ইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এভাবে ইবাদত করবা যেন তুমি আল্লাহকে দেখছো। এটা যদি সম্ভব না হয় তাহলে এভাবে ইবাদত করবা, নিশ্চয়ই আল্লাহ তোমাকে দেখছেন। তাইলে প্রশ্ন হলো এখানে ইবাদত উদ্দেশ্য না পরবর্তীতে উদ্দেশ্য? ইবাদত উদ্দেশ্য না, ইবাদত তো ইসলামের প্রশ্নের মধ্যে গেছে না। ইবাদত ইসলামের প্রশ্নের মধ্যে কি চলে গেছে? আমি আপনাকে বললাম আমার জন্য একটা কলম আছে, এখানে মাছ উদ্দেশ্য না ফল উদ্দেশ্য। আমাকে একটু ভালো জুতা নিয়ে আসবেন, ও 15 টাকা দিয়ে একটা প্লাস্টিকের জুতা দিচ্ছি হবে? আমি বললাম একটা মা বড় মাছ আনবো, কাশি মাছ একটা নিয়ে আসছি। এখন কাশি মাছ উদ্দেশ্য ছিল এখানে একটা, না বড় মাছ উদ্দেশ্য ছিল? এখানে মাছ উদ্দেশ্য না বড় উদ্দেশ্য? তাহলে আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহ, তুমি এভাবে ইবাদত করবা যেন তুমি আল্লাহকে দেখছো। তাহলে এখানে ইবাদত উদ্দেশ্য না যেন আমি আল্লাহকে দেখছি উদ্দেশ্য। ইবাদত কোন প্রশ্নের মধ্যে গেছে না? মাল ইসলাম, ইসলামের মধ্যে ইবাদত গেছে না। তুমি নামাজ পড়বা, তাহলে এখানে প্রশ্ন উত্তর কি? তুমি নামাজ পড়বা এভাবে যেন তুমি আল্লাহকে দেখছো। এটাকে বলে দারাজায়ে মুশাহাদা। এটা সাধারণ আমাদের পক্ষে সম্ভব না। তাহলে দ্বিতীয় অপশন কি? আল্লাহ আমাকে দেখছেন, বলেন আল্লাহ। তাহলে আমার ইবাদতের মূল খোলাসা কয়টা?
কি আমি আপনাকে দেখছি অথবা যে 3 নম্বর পয়েন্ট আর কিছু আছে তাহলে আমার ইবাদত আমি হবে এবার দেখেন ঈমান দিয়ে জান্নাতে ঢুকবো ইসলাম দিয়ে জান্নাতের নাজ নেয়ামত পাবো আর সিফাতে ইহসান দিয়ে নাজ নেয়ামত পেতে মজা হবে কি বলছি বলেন তো